ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় চরম উত্তেজনার মুখে ভারত পাকিস্তান। কূটনৈতিক থেকে সামরিক সব দিক থেকেই যুদ্ধাবস্থা চলছে দিল্লি ইসলামাবাদের মধ্যে। দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চায় পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কেরও টানাপোড়েন চলছে। সরকার বদলের পর পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উষ্ণ হয়েছে। ভারতের সাথে পাকিস্তানের চলমান টানাপোড়েনে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে ইসলামাবাদ। অর্থাৎ ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উদ্ভূত উত্তেজনার পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিলেন আসিফ। গেল শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ। সেখানেই বাংলাদেশের সাথে ইসলামাবাদের সম্পর্ক আরও গভীরতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছে পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যমগুলো। অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে গভীর করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ককে আরও উন্নত করতে ঢাকা এবং ইসলামাবাদ আন্তরিকভাবে উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং দেশের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি মনে করেন, ঢাকার সঙ্গে সম্পর্ককে ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। কদিন আগেই ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। প্রায় ১.৫ দশক পর বিদেশ সচিব পর্যায়ে এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, ২ দিনের সফরে সোমবার ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাক দারের। তবে পেহেলগামের ঘটনায় সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরই ইসলামাবাদে বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। কাশ্মীরের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়েছে। সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয় নয়াদিল্লি। পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এমনকি ভারতকে আর নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। সিমলা চুক্তি নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে এই উত্তেজনার মাঝে বাংলাদেশকে আরও কাছে টানতে উদ্যোগী হয়েছে পাকিস্তানের সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।